মনে রাখিস উল্টা পাল্টা যদি কিছু করস তাহলে কামলার ঘরেও জায়গা হইব না। তোমার কিছু হইলে তার ফল ভোগ আমারই করতে হইব, এই কথাটা তোমার মাথায় কেন ঢুকে না? ভাই তোর টাকার বাড়িঘর তোরই আছে, তোর যখন ইচ্ছা তুই নিয়ে আনিস। ছুরি বা বন্দুক জাতীয় যদি কিছু থাকে ওটা দিয়ে আমার মাইরা ফেলান, মাইরা আমার কব্বর দিয়ে দেন, তারপর যদি আপনার একটু শান্তি হয়। যতদিন আমরা ফলে আছি ততদিন যদি রিক্সা চালাইতাম 50,000 টাকা বেশি কামাইতে পারতাম। রোমান, বাবু, আমরা ভালো মতোই জানি তোমরা এই ঘরের ভিতর লুকিয়ে আছো। ভদ্র মানুষের মতো ঘর থেকে বেরিয়ে আসো। কোনো ধরনের চালাকির চেষ্টা করলে বিপদে পড়বে, কারণ পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। বাবু ভাই, এখন কি করবো? বলার আর কোনো জায়গা নেই। তোমার ভাই কইছে আমার কোনো বিপদ নেই, এখন পুলিশ দরজার সামনে। তোমার ভাই কাজটা একদম ঠিক করে নেই। হ্যাঁ, তোর কি মনে হয় এই পুলিশে কি খুশ আমগো জামালে দিছে? এলাকায় কে দিব? রহিম বললা চেয়ারম্যান সাহেব দিতে পারে। চেয়ারম্যান আর রহিমুল্লাহ আমগো খবর শুরু থেকে জানে। রহিম আর চেয়ারম্যান আম করে নিয়ে জামেলার কাছে সদা করার কথা। আমরা পুলিশের কাছে ধরা গেলে সব লস। হ্যাঁ, আমগো পুলিশে দিলে অনেক আগে দিতে পারতো। রোমান বাবু, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা বের না হও তাহলে দরজা ভেঙে আমরা ঘরের ভিতরে ঢুকবো। 1, 2, 3। যাক, পাওয়া গেল তাহলে। স্যার, আপনার নিজের ইচ্ছে ধরা পড়ছে, আমরা পালানোর জন্য ধরা দেয়নি স্যার। স্যার, একটা কথা জানতে চাই, আমরা যে বাংলা ঘরে লুকাইছিলাম আপনার এই কথাটা কি কইছে? বাহ, খুব সুন্দর কথা জিজ্ঞেস করছি, কিন্তু চান্দুরা তোমাদের কোনো কথার জবাব দিতে আমি বাধ্য নই। এমনিতেই দুপুরে যে বেলটা খেয়েছি মিষ্টি ছিল না, দোকানদারকে ধরতে হবে। এই নিয়ে চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আব্দুর রহিম কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল বাবা, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ কাকা? জামাল, থানা থেকে ফোন আইছিল, রোমান আর বাবু ধরা খাইছে, এখন ওরা থানায় বন্দি আছে। হায় আল্লাহ, এসব আপনি কি কইতেছেন? কথা ছিল আগামীকাল আমরা থানায় যাবো কেস উঠায় নেওয়ার বিষয়ে কথা বলতে, এর মধ্যে আপনি এটা কি শুনাইলেন? মনে হইতেছে বিষয়টা আরো বেশি জটিল হয়ে গেল। হ বাবা। আচ্ছা কাকা, রোমান আর বাবুর খোঁজ পুলিশে পাইলো কেমনে? তা তো জানি না বাবা। আচ্ছা কাকা, আপনি কি আগে থেকে জানতেন ওরা কোথায় লুকায় আছে? না রে বাবা, আমি জানুম কেমনি? বিশ্বাস করো, আমি জানি না। আর পুলিশ খবর দেওয়া তো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে থানায় চলেন, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মরিয়ম, রোমান আর বাবুরে পুলিশে ধরে নিয়ে গেছে। যাক, শয়তানটারে অবশেষে পুলিশে ধরতে পারছেন, আলহামদুলিল্লাহ।
মরিয়ম, এমনে বইল না, কারো বিপদের কথা শুনে না খুশি হইতে হয় না। যারা আমাকে সুখের জীবনে বিপদের কারণ, তাকে বিপদে কেন খুশি হবো না? কেন? জামাল, হইতে পারে এটা আল্লাহ পাকের বিচার। আল্লাহ কিছু পাপের শাস্তি দুনিয়াতেই দেন। মরিয়ম, এই মধ্যরাতে তোমার সাথে এই বিষয়ে আমি কোনো তর্ক করতে চাই না, দয়া করে মুখটা বন্ধ করো। মায়া, যখন তুমি আমাদের বাড়িতে কাম করতা তখন সবার সাথে তোমার কি সুন্দর সম্পর্ক আছে। আমার ভাবি তোমার বোনের মতো মহব্বত করত, আমার ভাই তোমারে কইতো এটা ভালো মায়া, এটা দুঃখী মায়া। আর এখন সব কিছুই কেমন খারাপ হয়ে গেছে। আপনারা আগেই কইছিলাম আমারে বিয়া করলে আপনি কোনোদিনও সুখী হইতে পারবেন না। স্বভাবে কি কইছিলেন মনে আছে? কইছিলেন সব কিছু ঠিক করে ফেলাইবেন। আমি কি মানুষ না, পশু? আমার মানুষ মনে হয় না? আমার জীবনটা নিয়ে কেন সিনেমিনি খেললেন? এখন কি করব আমি? তোমার জন্য নিজের বড় ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব? এটা চাও তুমি? নিজের বড় ভাইয়ের সাথে খুনাখুনি করি, মারামারি করি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। এই চিনছেন আমারে? ঠিক আছে, আপনি সুখের পথে আমি কাটা হব। আমারে সবাই কষ্ট দেয়, আপনিও দেন। আমারে কষ্ট দেওয়ার কোনো ব্যাপার না। ইমোশনালি ব্ল্যাকমেল করবা না, বাস্তববাদী হও, বাস্তবতাটা বোঝার চেষ্টা কর। আমারে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন, তারপর কি মনে করেন আমি আপনার লগে হাইসা হাইসা কথা কম? সব দুঃখ কষ্ট হাসি মুখে মাইনা নিমু। নিজের ভুলটা কেন স্বীকার করতে চাও না তুমি? আপনারা কেমনে করলে বিশ্বাস করবেন? আমি মজনু ভাই করে পাঠাই নাই। ঠিক আছে মায়া, কালকে তুমি মজনু ভাইরে নিয়ে আমাদের বাড়িতে যাইবা। মজনু ভাই বড় ভাইয়ের সামনে যে কথাগুলো বলবো আমি ওইগুলাই বিশ্বাস করব। কথা বুঝছো? জি বুঝছি। ঠিক আছে, আমি কাল সকালে মজনু ভাইরে নিয়ে ওই বাড়িতে যাবো। সকালে ডিউটি আছে, এখন তাইলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাল ভাই আকামটা না করলে আমরা কাল পরশু সারা হয়ে যেতাম। এখন যদি থানা থেকে আদালতে উঠায় তাহলে আমাকে রিমান্ড চাইব। রিমান্ড মানে কি বুঝো? এই বাবু, কানের কাছে তো জ্ঞান জ্ঞান করো না তো। এমনিতে মন মেজাজ অনেক গরম। এতদিন কষ্টে আসছিলাম ঠিকই, কিন্তু সাইড দেয়ালে দিতে বন্দি আসছিলাম না। আমার যে কেমন লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারবো না। বাইরে তোমার তো বউ বলবার নেই, আমার বউ বললে কলজাটা হাঁটতে দেখতেছে। কদিন জানি জেলে থাকতে হয় আল্লাহ জানে। এটা কোনো কথা? স্যার, ও স্যার। তুমি আবার সারা ডাক্তার কি লেগে? খিদা লাগছে স্যার গো। ও স্যার। এই কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? স্যার, খিদা লাগছে। খিদা লাগছে? তোমাকে তো রাতের বেলা ধরে নিয়েছি, এর আগে খাও নাই? স্যার, আমরা যখন খাইতে বসি তার আগে আপনি আমগুলো তুলে নিয়েছি। শোনো, যে মামলা খাইছো কয়দিন জেলের ভাত খেতে হয় কে জানে। সকালের নাস্তার ব্যবস্থা আছে, ততক্ষণ একটু ধৈর্য ধরো। মামা কইছে ফল খাওয়া ভালো, কিন্তু রাত্রে খাওয়া নিষেধ। তাই আমি দিনের বেলায় সব ফল খাইয়া ফেলেছি, নাহলে তোমাকে একটু দিতাম। আমাকে সারা জীবন জেলে পড়ছি মরতে। কে আছে আমাকে? কেউ নাই। কে আমাকে সারাইব? কেউ নাই। ওই একদম চুপ। আর একটা শব্দ করলে এনেই তোরা বুঝতে পারলাম। ওজিফা, কেটা ফোন দিছে দেখো তো। বদরুল ফোন দিছে। দাও দাও দাও। বদরুল ভাই, কেমন আছিস? ভালো আছি ভাই। এই এত রাতে ফোন দেওয়ার জন্য দুঃখিত। তোমরা নিশ্চয়ই ঘুমাইতেছিলা? আরে না রে ভাই, মাত্র ঘুমাইতে যাইতেছিলাম। কি হয়েছে, কয়টা রাতে ফোন দিছিস কেন? ভাই,
আমি এতক্ষণ মায়ের লগে কথা কইতাছিলাম। ও আল্লাহর কসম কাইটা কইছে যে মজনু আর হজরতকেও বাড়িতে পাঠাই নাই। তারপরেও আমি মায়ের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইতেছি, তোমরা মায়ারে মাপ কইরা দাও। বদরুল, ওই মায়া যা কয় সব তুই বিশ্বাস করস? তুই জানোস এই সব কিছু ওর নাটক। এই মিথ্যাবাদীরা কিন্তু মিথ্যা কসম কাইটা কাইটা মিথ্যা কথা কয়। আর তুই একটা আহম্মক, নিজের ভাইরে বিশ্বাস করস না। ঠিক আছে, কাল মায়া মজনু ভাইরে নিয়ে আমাকে বাড়িতে আইব। তোমাকে মোকাবেলায় মায়া আমারে কল দিব, তারপর দেখি মজনু ভাই কি কয়। ঠিক আছে ঠিক আছে, আসুক, কোনো সমস্যা নেই। ভাই, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, ও বেচার ইয়েতিম মানুষ। আচ্ছা ঠিক আছে, খারাপ ব্যবহার করবো না। ভাই শোন, এই তোর ভাবির লাগে কথা ক, তোর ভাবি কথা কইব। ঠিক আছে, দাও। শোনো, ওরে খুবই সে আজকে একটা আমরা মায়া দেখে আইছি। মায়াটা অনেক সুন্দরী, পরীর মতো দেখতে। নে কথা ক। এই ভাই কথা ক। বদরুল ভাই, কেমন আছো? ভালো আছি ভাবি। তারপর কও ভাবি। আজকে একটা সুন্দর মাইয়া দেখাইছি, মাইয়ার মুখটা দেখলে মনটা ভালো হয়ে যায়। ভাবি, এমন হিসাবে দরকার নাই, এই মায়া দেখা টাকা বাদ দাও। দেখা রাখতাছি, যদি দরকার হয় সময় নষ্ট হইব না। তুমি কও কয়দিনে ছুটি পাইবা? সময় নষ্ট করার তো সময় নাই। মাইয়ারা ইন্টার পাস, ডিগ্রিতে পড়ে, কমার্সের ছাত্রী, আর নামাজি কালামিও আছে। রাতের 1টা বাজে, ঘুম নষ্ট করে কোনো লাভ আছে? এমন করলে কি রোমান ফিরে আইব? আসো ঘুমাই। মরিয়ম, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি ঘুমাও, আমার বিরক্ত করো না। জামাল, কই যাও? জামাল, এত রাতে কই যাও? আম্মা, 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 দরজাটা একটু খোলেন। ফুপু ঘুমাইতাছে, কালকে সকালে কইও, এখন যাইব না, বেচারা রাতের ঘুমটা নষ্ট হইব। না না মরিয়ম, যা কর এখনই হইতে হইব, নইলে পরে সব দোষ এসে আমার ঘরে পড়বে। আম্মা, আম্মা, আম্মা। কি হইছে বড় ভাইয়া? এত রাতে আমারে ডাকতাছো কে? দরকার আছে। আম্মা, আম্মা। মরিয়ম, কি হয়েছে? সব ঠিক আছে তো? আব্বা, এত রাতে সবাই আমার ঘরে, কি দরকার? আম্মা, রোমানের মামলার বাদী রহিম মোল্লা আমারে ফোন করছে, একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে রে বাবা? আম্মা, রোমানের পুলিশ অ্যারেস্ট করছে। আল্লাহ গো, কি সর্বনাশ! আম্মা, আম্মা, তোমারে কইলাম এখন কত দরকার নেই। ফুপু, ফুপু, এই পানি আন, মাথায় পানি ঢাল দিব। যা পানি ঢাল। আম্মা, আম্মা, আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন। শত চেষ্টা করে রোমানের জেলখানায় যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি নাই। আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন। আরে ভাই আপনারা, আপনি কিন্তু ভাই আমগো গ্রামে, এখানে মারপিট করলে জিন্দা ফেরত যেতে পারবেন না, সাবধান। আরে ভাই কি যে কন, আমি মারপিট করতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি। ভাই বুঝলাম না। আরে ভাই, ওই সেদিন আপনারা গেছিলেন না, মাত্র বইয়ের লগে ঝগড়াটা শেষ করছি, এর মধ্যে আপনারা গেছেন। এরপরে আপনারা বাড়ির কথা কইছেন, মায়ের কথা কইছেন, এই মাথাটা তখনই হট হয়ে গেছে। ভাই যা হইছে হইছে, কিছু মনে করেন না, আমারে মাফ করে দেন। ভাই মাপ চায়েন না, নিজের ভুল বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। ভাই এই সামান্য ট্যাগটা রাখেন। ভাই কি যে করেন না, সামান্য 1,5-2,000 টাকা ওষুধ লাগছে। আপনি বড় ভাই মানুষ, টাকা দিছেন, না নিলে মনে কষ্ট পাইবেন, আর বড় ভাইয়ের মনে কষ্ট দেওয়া তো পাপ। ভাই টাকাটা নিছেন, খুব খুশি হয়েছি। আপনার আমার ছোট ভাই ওই বদরুলের মতোই। ভাই কি যে খুশি হয়েছি টাকাটা নিছেন। ভাই একটা কাজ করতে পারবেন? কাজ করলে বড়ই উপকার হয়, যদি কইরা দেন আরো টাকা পাইবেন। উপকার? কি উপকার? শুনুন,
রহিম, তুমি কি আমার শিশু মনে করো, বাচ্চা মনে করো? এই চুল দাড়ি কি বাতাসে পাকছে? তারপরও আপনি কাজটা ঠিক করেন নাই। বারে, তুমি তলে তলে জামালের কাছ থেকে পয়সা খায়া মামলা উঠায় নিবা, আর আমি বসে বসে আঙ্গুল চুষু। হ্যাঁ, এটা তুমি কেমনে ভাবলা? কে কইছে আপনারে? সব মিথ্যা কথা। মিথ্যা কথা? ঠিক আছে, আচ্ছা তোমার সাথে কি কথা ছিল? নাটক সাজায়া মিথ্যা চাঁদাবাজির মামলা করবা, তারপরে জামালের কাছ থেকে পয়সা খায়া ওগুলো ছাড়াই নেবা। আমার অনেক দিনের সহযোগী বাবু এখনো জেল কাটতেছে। আব্দুর রহিম, তুমি আমার সাথে নাটক করো না। আব্বা, এই যে চা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি ভালো আছি। আপনারা চা খান, আমি আসি। আচ্ছা, অন সব বাদ, এখন কি করুম কয়ে দেন। তুমি জামালের কাছ থেকে কি নেবা এটা আমি জানি না, আমি আমার 5 লাখ চাই। আর রোমান আর বাবুরে কেমনে দুষ দেবা সেটা তোমার বিষয়। আমি তো মাঠে মারা যাবো। কথা বাড়ায় লাভ নাই, কথা শেষ, চা খায় বিদায় হও। আম্মা, এখানে বসে থেকে কোনো লাভ নাই, যা ঘরে যা। আর আমি এখনই থানায় যাইতেছি, দেখি কি করা যায়। রাজিয়া, তুই আমার নিয়ে ঘরে যা। আমারে 1 ঘন্টা থেকে কইতাছি, আম্মা এত নড়লে তো আম্মা কালকে সারা রাত 1 ফুটাও ঘুমায় নাই। আম্মা, আপনি যদি এরকম অনিয়ম করেন তাহলে তো অসুস্থ হয়ে যাবে। আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। আর রাজিয়া শোন, তুই যেমনে পারো আম্মারে ঘরে নিয়ে যা, আর কোনো চিন্তা করিস না, দোয়া কর। আমি গেলাম। মরিয়ম, এবার শান্তি পাইছস তো? এবার খুশি হয়েছস তোরা? ফুপু, চান্দাবাজি সন্ত্রাসী করব তোমার পুতে, মামলা খাইব তোমার পুতে, আর পুলিশে ধরলেই জামালের দোষ। এসব বাদ দিয়া ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। সব ষড়যন্ত্র তো গো। বাহ, তোমার কাছে জানলাম, আমাকে তো অনেক ক্ষমতা, জানতে পাইরা খুব ভালো লাগতেছে। রোমান বাড়িতে আসো, সব শুধু আসলে ফেরত নিয়ে আনিব। আরে জেলের মধ্যে আমার পোলাটা কত কষ্টেই না আছে। ও রোমান রে, তুই এটা কি করলি? শত্রুর হাতে অস্ত্র তুইলা দিলি। তুই এত বোকা। আরে রোমান রে, কি করলি বাবা রে তুই এটা? ভয় পাইছেন নাকি? কুকুরটা হইল ওই দিকে। মায়া তো মরে গেছে আরো 1 বছর আগে। মায়া, মায়া। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কাকা, আমি খুব কষ্ট পাইছি। বিষয়টা এমন হইব আমি কল্পনাও করি নাই। নিশ্চয়ই পুলিশরা কেউ রোমানের খোঁজ দিয়ে দিছে। বিশ্বাস করো জামাল, আমি কিছুই জানি না। যাই হোক কাকা, যা হওয়ার তো হয়েই গেল, এখন থানায় চলেন। চলো কাকা, তার আগে আমি আমার উকিলের সাথে একটু পরামর্শ করতে চাই। উকিলের চেম্বার ঘুইরা তারপর থানায় যাবো, একটু সময় লাগবে। কোনো সমস্যা নেই, চলো। আল্লাহ সহায় হোক। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন মজনু হয়ে যায় যদি বদরুলের বড় ভাইয়ের কাছে আর ভাবির কাছে সত্যিটা স্বীকার করে, তাইলে বদরুলের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কে সত্যি কইতাছে আর কে মিথ্যা কইতাছে। হ, মজনু খুব ভালো ছেলে, দেই সত্যিটাই স্বীকার করবো। মায়া, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আইছেন, খুব ভালো করছেন। মনে মনে আপনারই খুঁজতেছিলাম। দেখছো, তুমি মনে মনে চাইছো, আমি হাজির হয়ে গেছি। দেখছো, এরই কই মনের মিল। তো মামি, চার ব্যবস্থা আছে? আছে বাবা, ব্যবস্থা আছে, বসো। আচ্ছা। মায়া, কও কেন আমারে খুঁজতেছো? মজনু ভাই, আপনার ওই দিনের ওই কাণ্ডর পর থেকে বদরুল আমারে ভুল বুঝতেছে, আমার সংসারটা ভাঙ্গা যাইতেছে ভাই। এখন আপনি যদি একটু কষ্ট করে বদরুলের ভাই আর ভাবির সামনে যায় কোন যা আমি আপনার করে পাঠাই নাই, তাহলে আমার সংসারটা বাইসা যায়। ভাই একটু কষ্ট করে যাইবেন আমার লগে, বদরুল তখন ভিডিও কলে থাকবো। মায়া, আমি তোমার সাথে সব জায়গায় যেতে রাজি আছি, কিন্তু কিন্তু কি ভাই? বিনিময়ে আমার তুমি কি দিবা? আমি আপনারে কি দিব? আমি গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো দোয়া ছাড়া আর কোনো কিছুই নেই। হযরত, তুই একটু সাইডে দেখা রাখ। মায়া, তোমার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে। তোমার স্বামী বিদেশ, তুমি কষ্টে আছো, আর আমিও বিবাহ করি নাই, কষ্টে আছি। আমরা যদি আপুষে নিজের কষ্ট ভাগাভাগি করে নিই। ওরে শয়তান, এই ছিল তোর মনে? দাঁড়া, তোর কষ্ট আমি চিরতরে দূর করে দিতেছি। আয় শয়তানের দল, পালাইলি কি লাগা? দাঁড়া, অসভ্য কোনকার শয়তানগুলা। মায়া, কি হইছে? হযরত আর মজনু কই গেল? আর তোরা তো দাও কেন? মজনু কই গেল? তুই না বদরুলকে বাড়িতে যাবি মজনুরি নিয়ে? মামি, উনি বদরুলের বাড়িতে যাওয়ার বিনিময়ে আমারে খারাপ প্রস্তাব দিছে। অল্পের জন্য কোপের হাত থেকে বাইসে গেছি, আর টুয়েলে জানের উপরে দেওয়া গেছিল। একটা মুরগি সদগা দিয়ে দিতে হবে। একটা না, দুইটা মুরগি সদগা দিস, মুরগির টাকা আমি দিব। আচ্ছা বন্ধু, তুই মায়ের খারাপ কি এমন কইছো যে একেবারে দাও নিয়ে কোপাইতে আইছে তোরে? কি কইছি সেটা তো বড় কথা না, আমি যাই কই এটার জন্য দানিয়া কোপাইতে আইবো? এটা কোনো কথা? ওরে একটা চরম শিক্ষা দিতে হইব, ও প্রচুর বার বাড়ছে। অসহায় একটা মাইয়া, তুই নিশ্চিত খারাপ কিছু কইছস, না তো দাও নিয়ে একেবারে কোপাইতে আর কথা না। এত বকবক করিস না, চল আমার লগে। আম্মা, আর কতক্ষণ বসে থাকবো? সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। এনে সারাদিন বসে থাকলেও কোনো ফায়দা হইব না। তোর কষ্ট লাগলে তুই তো না, আমার কাউরে দরকার নাই। আম্মা, আমার কলেজে যাইতে হইব, ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে। পরীক্ষা না দিতে পারলে আবার ফেল করাই দিব। যা, কলেজে যা, আমার এটা একলা থাকতে দে, যা। শোনবা, 3 মাস হয়ে গেল এই জামাই রইলে, কিন্তু বাড়ি দিতে হবে। মানুষের গ্রামবাসী, আত্মীয় স্বজন, প্রতিবেশী এরা সব নানান কথা কয়। জামাই রইলে এবার চল বাড়ি ঘুরে আসবো। আব্বা, এখন একটা সুতা পাইছি, এইবার আমি জামুই জামু ইনশাল্লাহ। এবার তুমি বাজারে যাও, যাও। আচ্ছা, হাস, মন খুইলা হাস, যত পারো হাইসালো। এই হাসি তো বেশি দিন থাকবো না, এই হাসি একদিন কান্না হয়ে জয়রা যাইব। অহন হাইসালো। বুবু, কি হয়েছে তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ হ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর তার জন্য দায়ী তোরা, আর বিশেষ কইরা জামাল। ফাও কথা কও না ফুপু, রোমান ধরা খাওয়ায়।
জামাল তোমার তো কম কষ্ট পায় নাই, বেচারা সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। টেনশনে ঘুমাইতে পারে না, আকাম করছে না, আমার পোলারে পুলিশে দিছে, এর জবাব একদিন ঠিকই দিতে হইব। তোমার ছেলে আকাম করছে, পুলিশে ধরছে, খামা খায় জামালের উপর দোষ ঢালতে কেন? আব্বা এগুলোকে কথা কয়ে কোনো লাভ নাই, তুমি বাজারে যাও যাও। আচ্ছা এটা ঠিক। আম্মা, আমার কলেজে যাইতে হইব, চলো ঘরে। তুই কই যাবি? যা তো, আমারে বিরক্ত করিস না, যা। রোমান ভাই আমার, তুই এমনিতে অনেক বড় বিপদে আছিস, যা কবি সত্যি করে রাখো ভাই। আর কেমনে কম, আর কতবার কমু তোমারে, কেমনে করলে তুমি বিশ্বাস করবা? জেলের শিখে মাথা বাইরে ফাটায়া হাতে রক্ত নিয়ে কসম কাটি, তাইলে বিশ্বাস করবা? রোমান, আমি বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আমার রহিম মোল্লার সাথে কথা হয়েছে, ওনার থানায় নিয়ে আইছি, থানার অফিসারের সাথে কথা হয়েছে, যত তাড়াতাড়ি পারি মামলা উঠায় নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার জেলে ডুবায়া এমন চেষ্টা করতেছো? হাই রে ভাই, সময় গেলে সাধন হবে না। এই রোমান, তুই কি কইতে চাস? তুমি আমার পুলিশে দিয়া জেলে দিয়া এমন কষ্ট পাওয়া নাটক করতেছো? হাই রে ভাই, উপর দিয়ে গাছে পানি দাও আর তল দিয়ে ঘুরা কাটো। হেই, তোর কথা শুনে আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে এই জেলের শিখে নিজের মাথা নিজে বাইরে ফাটায় ফেলি। অসভ্য! এই তোরে আমি প্রতি মাসে 50,000 টাকা করে দিই, তাও তোর খিদা মিটে না? সাদাবাজি করতে গেছস, আর এখন সব দোষ আমার। আসলে তোদের মতো বেইমান আর অসভ্যের জন্য কিছু করে লাভ নাই। তাইলে আইসো কে? কে কইছো তোমার আইতে? যাও। কালে মৃত্যুর মুখে আব্বারে কথা দিছিলাম, নইলে তোদের মতো বেইমান রে 10 বছর আগেই। থামলা কেন? কি কইতে চাও কও? হ্যালো বদরুল ভাই, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই, মায়া আসছে? না রে ভাই, মায়া তো আসে নাই, তুই মজনু ভাইয়ের আইছে, তুই কথা কও মজনু ভাইয়ের লগে। মরু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া আসে নাই? না ভাই, মায়া তো আসে নাই। তো মায়ের আসার কথা ছিল নাকি জানি না তো। কি কন, মায়া আপনাকে কিছু না কইলে আপনারা আমাদের বাড়িতে কেন আইছেন? না ভাই, মায়া তো কিছু কয় নাই, আমরা তো আইছি বসি ভাইয়ের কাছে মাফ চাইতে। সেদিন মায়ের কথা শুই না আপনাকে বাড়িতে আইসা হাঙ্গামা করা উচিত হয় নাই। কি কন ভাই, সেদিন আপনারা মায়ের কথায় আসছিলেন? হ ভাই, মায়ের কথা শুনে আইসা এই বসির ভাইয়ের সাথে মারামারি করছি, তো বসির ভাই আমরা মাফ করে দিছে। কারণ আপনি যদি মাফ করে দেন মনটা শান্তি পায়। মজনু, আমি তোমারে মাফ করে দিছি, বদরুলও মাফ করছে। কিরে ভাই, ঠিক কইছি না? ও ভাই, তুমি মাফ করছো, ওইটাই যথেষ্ট। ভাই আমি এখন ফোন রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, তুই রাইখা দে, কাজে যা। মজনু ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এজিফা, খাবে আসো কে? যাও টাকাগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মজনু ভাই, আপনার শরবত খান, বিস্কুট খান। শুনেন, ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আমার মামা বলতেন। যাই হোক, এখন কাজের কথায় আসি। দেখেন, এখন আর থানা থেকে কিছু করা সম্ভব না, আসামিদের কোর্টে চালান করতে হবে। আপনারা আমাদের হাতে কিছু নেই। স্যার, তাহলে মামলা উঠানোর কি হইব? আপনারা কোর্টে যান, মামলা উঠানোর জন্য আবেদন করেন। কোর্ট যদি আবেদন মঞ্জুর করে তাহলে যদি কিছু হয়। আচ্ছা স্যার, কোর্টে কখন চালান করবেন? এই তো একটু পরে। আপনারা কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। বাবা জামাল, কোনো চিন্তা করে না, চলো কোর্টে যাই।
ধন্যবাদ স্যার। স্যার, ওদেরকে একটু খাইতে দিন আর একটু ভালো ব্যবহার করেন। বড় আদরের ভাই আমার। শোনেন মিস্টার জামাল, আসলে ছেলে পেলে বেশি আদরের কারণেই নষ্ট হয়। যাই হোক, আপনারা এখন আসেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা বলতেন ফল খেলে ভালো ফল পাওয়া যায়, তাই ফল খেলে। কি ব্যাপার, কি হয়েছে? এখন আমরা খুব অসহায়। জামাল কোন দিন জানি আমাকে বাড়ি থেকে বাইর করে দেয়। ছোট ভাইয়াও জেলে। এখন আমাকে পাশে কেউ নাই। রাজিয়া, এখন তুমি আমি যদি বিয়ে করি কারো না জানায়, আরো ঝামেলা বাড়বো। আর জামাল ভাই যদি আমাকে ঘর থেকে বাইর করে দেয়, তখন কি করবা? আম্মা থাকতে জামাল আমাকে কোনোদিন বাড়ি থেকে বাইর করবো না। তাইলে তো আর কোনো ভয় নাই। জামাল ভাই তো আর তোমাকে কোনো ক্ষতি করবো না। ভয় মরিয়ম আর মামার। এখন আমরা শক্তিতে দুর্বল। এই সুযোগে মামা জানি লোক ভাড়া করে কোন দিন আমাকে বাড়ি থেকে বাইর করে দেয়, তখন তো রাস্তায় না খায়া মরমো। হিমেল, তুমি যদি পাশে থাকো মামা সাহস পাইব না। হিমেল, চলো আমরা বিয়া করে ফেলে। না, এটা হয় না। হিমেল, তুমি আমারে ভালোবাসো না? স্ত্রী হিসাবে তুমি আমাকে চাও না? দেখো রাজিয়া, একটু বোঝার চেষ্টা করো, আমার ভুল বুঝো না। ঠিক আছে, বুঝছি। আসি, আর তাহলে দেখা হইব না। রাজিয়া, তুমি আমার ভুল বুঝো না আর রাগ করো না। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যদি তোমার মারে রাজি করাইতে পারো, তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। ঠিক আছে, চলো, কথা ফাইনাল। এখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই বসি। আচ্ছা চলো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, তারপর কি খবর? বদরুল, আমারে তুমি মাফ করে দিও। দুনিয়ার সবাই স্বার্থপর। দুনিয়াটা মিথ্যার উপর রাজত্ব করে। মনে হয় সত্য আর ন্যায় ভালোবাসে চলে গেছে। এত মারফতি কথা আমি বুঝি না, সহজ বাংলায় বোঝায় বলো। মজনু ভাই বেইমানি করছে, তারে আমি রাজি করাইতে পারি নাই। আচ্ছা মায়া, মজনু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি কথা হইছে? কি কথা হয়েছে শোনার আগে এটা শোনো। মজনু ভাই এখন আমাদের বাড়িতে আছে। হায় আল্লাহ, আবার গেছে? হ্যাঁ, বড় ভাইয়ের কাছে সে মাপ চাইতে গেছে। মজনু ভাই আমারে সব বলছে। মজনু ভাই বলছে সে নাকি তোমার কথাই আমাদের বাড়িতে গেছিল, তার জন্য এখন সে অনুতপ্ত। মায়া, এখন আমি কি করুম? কার কথা বিশ্বাস করুম? আমার আল্লাহ সাক্ষী, আমি মিথ্যা কথা কই নাই। ওই পক্ষের দল ভারী, আর ওই পক্ষে আছে তোমার আপন বড় ভাই। স্ত্রীর কথার চাইতে আপন বড় ভাইয়ের কথা বিশ্বাস হওয়া এটা স্বাভাবিক, কারণ স্ত্রী পরের মাইয়া, তারা সহজেই অবিশ্বাস করা যায়। যাই হোক, তুমি যা ভাবার ভাবতে পারো। তাইলে তো সমাধান একটাই, তালাক। জি। মায়া, আমারে তুমি মাফ কইরা দিও। অনেক টাকা জোগাইতে 1-1.5 মাস সময় লাগবে, তারপর তুমি ডিভোর্স পেপার পাওয়া যাইবা। শুনেন, বনের টাকা লাগবে না। আমি তো সুখে সংসার করার লেগে আপনারে বিয়ে করছিলাম। বনের টাকা লোভে করি নাই। বনের টাকা লাগবে না, আপনি সুখে থাকেন,
এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কি তুই আমারে বাধা দেস? সর সামনে থেকে। বোনের টাকা জোগাড় করতেছে, জোগাড় হইলে আমার হাতে দিয়া হ্যাঁ আমার সাইডে দিবে। জামাল পুরোপুরি জয়লা পড়ে যাওয়ার আগে তুমি সচেতন হও। আমরা দুটা মায়া মানুষ, কি করবো যদি আমাকে বাইর করে দেয়? আটকাবো কেমনি? আমার মায়ের সংসার করার দায়িত্ব হলো আমার। আমি মায়ের বিয়া করুম, সুখে রাখুম। আমার পোলা জেলে পয়সা মরবো আর সবাই আনন্দ কইরা বেড়াইবো, তা তো হইতে দেওয়া যাবে না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।